পয়লা বৈশাখ মানে তো এখন শুধু আমাদের জন্য না, এখন ওরাই সব। তো ভাবছি ওকে নিয়ে একটু ঘুরবো। এখানে রমনা বটমূলে আসলাম। এখানে কিছু দেশাত্মবোধক, যেমন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম কোনো জিনিস দেখাবো। ওকে পরিচিত করার চেষ্টা করব সব জিনিসের সাথে। আচ্ছা রমন। হ্যাঁ, আমার অনুভূতিটাও খুব ভালো। কারণ বাচ্চারা যেহেতু এখন দিন, দিন জেনারেশন চেঞ্জ হচ্ছে, এগুলা সংস্কৃতি বাংলাদেশ থেকে উঠেই যাচ্ছে। তো ওদেরকে ছোট থেকে যতটুকু পারি একটু দেখাইতে, বোঝাইতে সাথে আমরাও আসছি খুব সকালে ঘুম থেকে উঠে। আগে যেহেতু এগুলো করতাম না, কিন্তু এখন বাচ্চার জন্য হলেও করি। জি। আজকে আমার ছেলেকে নিয়ে আমি পয়লা বৈশাখ উপলক্ষে বের হইলাম। আমার বাসা বনশ্রী, বনশ্রী থেকে রমনা আসলাম। রমনা এসে রমনা হাঁটাহাঁটি করলাম, ওই নিয়ে খেললাম, ছবি তুললাম। আজকে নববর্ষ উপলক্ষে যেটা করণীয়, প্রত্যেক বছরই আমরা এটা করি। নববর্ষ উপলক্ষে মোটামুটি রমনা পার্কে ঘোরাফেরা করে এখন সোহরাওয়ার্দীতে আসলাম। আজকের দিনে এখন বাসায় গিয়ে ওকে নিয়ে আবার বিকেলে বের হবো। সারাদিন ওর জন্যই আমি ব্যয় করবো আজকে। মূলত আজকে দিনটাই ওর জন্য। আজকের দিন পয়লা বৈশাখের দিন আমরা ঘুরতে পারিছি। বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠেই ঘুরতে বাইর হবে, এই ঘোরার জন্য আসলাম। এই ঘোরাঘুরি করবো, মঙ্গল শোভাযাত্রা দেখলাম, বাচ্চাও খুশি, বাচ্চাও খুব আনন্দিত। আচ্ছা, আমরা তো খুব ভোরে বেরিয়েছি। সকালে আমরা রমনায় ছায়ানটের বর্ষবরণ উৎসব দেখলাম। এরপর আমরা চারুকলার মঙ্গল শোভাযাত্রায় অংশ নিলাম। এরপর বাচ্চাদের নিয়ে মেলায় যাবো। ওর হচ্ছে ঢোলের তালে নাচতে ভালো লাগে। ওর যে বিভিন্ন খেলনা, গান, সে পছন্দ করছে খুব।